আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। দায়িত্ব নেয়ার পর প্রথম কার্যদিবসে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আলাদা শ্রদ্ধাও জানান তিনি। এরপর বাবা মা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রীরা জানান, কোনো ব্যক্তি স্বার্থে নয়, দেশের জনগণের জন্য কাজ করবে নতুন সরকার। ইমরুল আহসানের রিপোর্টে বিস্তারিত। দেশের স্বাধীনতার জন্য অকাতরে যারা জীবন দিয়েছেন তাদের স্মরণ করতে দায়িত্ব নেওয়ার পরদিনই সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমান বিনম্র শ্রদ্ধা জানান ৭১-এর বীরদের প্রতি। রাষ্ট্রীয় সালাম জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এরপর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান তারেক রহমান। জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। স্মৃতিসৌধ প্রাঙ্গণে গাছের চারাও রোপণ করেন তারেক রহমান। পরে সাংবাদিকদের আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থান দুটোকেই মর্যাদা দিতে চায় বিএনপি। বলেন, দেশের স্বার্থে বাংলাদেশকে গড়তে চায় নতুন সরকার। মুক্তিযুদ্ধ হচ্ছে দেশের জন্মের যুদ্ধ, আর ২৪ হচ্ছে আমাদের স্বৈরাচার নিপাতের করে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার যুদ্ধ। সুতরাং দুইটারই দুই ভ্যালু আছে, মূল্যবোধ আছে, দুটাকে রেসপেক্ট করতে হবে। তবে মুক্তিযুদ্ধের যার বিনিময়ে বাংলাদেশ হয়েছে, তো সেটা তো আমাদের প্রাথমিক দায়িত্ব। যে বাংলাদেশ আমরা যুদ্ধ করেছি সেটাকে গড়ে তুলতে হবে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, কোনো ব্যক্তির স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে নাই। এটাই মূল্যবোধ। সাভার থেকে ফিরে শেরেবাংলা নগরে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আলাদা শ্রদ্ধা জানান তিনি। নতুন মন্ত্রীরা বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে চান তারা। প্রেসিডেন্ট জিয়া রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন এবং দেশে একটা বিপ্লব তিনি তৈরি করেছিলেন, যেটা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। ইনশাল্লাহ আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচির মাধ্যমেই আমরা যেন নতুন সে আন্দোলন গড়ে তুলতে পারি। আমাদের যে 3টি মন্ত্রণালয় আছে সেটা বাংলাদেশের জন্য মধ্যে খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং সেটাকে ফাংশন করানো খুবই জরুরি যদি উন্নয়নটাকে দৃশ্যমান করতে হয়, যদি অর্থনীতিকে সচল করতে হয়। তো সেই বিবেচনায় আমাদের উপর সরকার প্রধান আস্থা রেখেছে। ডেফিনেটলি এই আস্থার মর্যাদা আমরা কর্মের মাধ্যমে এবং জবাবদিহিতার মাধ্যমে জনগণের কাছে প্রতিষ্ঠিত করতে সক্ষম হব। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রথম দিন আজ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অফিস করবেন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও। সচিবালয়ে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, গতকাল মন্ত্রিসভা শপথ নেয়ার পর আজ প্রথম দিনের মতো নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান অফিস করছেন, সেই সাথে নতুন মন্ত্রীদের দপ্তর বন্টন এবং সব মিলিয়ে আজ বিকেল ৩টা নাগাদ যে মন্ত্রী পরিষদের যে প্রথম বৈঠক হওয়ার কথা রয়েছে, এ বিষয়ে আসলে সব মিলিয়ে কী তথ্য রয়েছে আপনার কাছে? আসলে মন্ত্রীরা সকালে পরে অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধ সাভারে শ্রদ্ধা নিবেদন এবং পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পরে প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রীরা, বেশিরভাগ সব মন্ত্রী আসলে আজকে এসেছেন সচিবালয়ে এবং তাদের নিজ দপ্তরে রয়েছেন এবং বেশ কয়েকজন মন্ত্রী দপ্তরে যাওয়ার আগে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। অর্থাৎ সাংবাদিকরা তাদের কাছে জানতে চেয়েছেন যে নতুন করে যে সরকারের শুরু হচ্ছে তাদের আসলে মূল চ্যালেঞ্জগুলো কী হবে। তারা বলেছেন যে আসলে জনগণের কাছে তারা যে প্রত্যাশাগুলো দিয়েছেন, যে প্রতিশ্রুতিগুলো তারা ইতিমধ্যে জনগণের কাছে বিভিন্ন সময় দিয়েছেন এবং গণতান্ত্রিক উত্তরণের পথে জন্য বিএনপি আন্দোলন করেছে, সেই গণতন্ত্র ফিরে এসেছে এবং আজ থেকে আসলে নতুন একটা সময়ের শুরু হলো, নতুন একটা অধ্যায়ের শুরু হলো এবং সেই যে জনগণের কাছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নই হবে তাদের মূল লক্ষ্য এবং সেটাই তাদের প্রধান লক্ষ্য এবং সেদিকে তারা এগিয়ে যাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে আজকে অফিস করছেন এবং তিনিও এসেছেন এবং তিনি আজকে প্রথমে সচিবদের সাথে, সিনিয়র এবং যে সচিবরা রয়েছেন
সচিবদের সাথে একটি বৈঠক করবেন, যেহেতু তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। পাশাপাশি সচিবদের সাথে একটা আনুষ্ঠানিক বৈঠক বলা যায়, পরিচিতি পর্বের মতো অনেকটা, সেটি করবেন। এরপরে তিনি যে বৈঠকটি করবেন সেটি হচ্ছে যে মন্ত্রী পরিষদ, নতুন যে মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে, আগেই বলেছি তাদের দপ্তর বন্টন গতকালই হয়ে গেছে। তারা তাদের দপ্তরে এসেছেন, বিশেষ করে 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, সব মিলিয়ে 50 জনের যে মন্ত্রিসভা, তারা বৈঠকে বসবেন এবং সেই বৈঠকের হয়তো আরও ঘণ্টাখানেক পরে বা আধা ঘন্টার মধ্যে সেই বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে, যেহেতু এখন মধ্যাহ্ন ভোজন এবং নামাজের বিরতি চলছে এবং সেই তারা মধ্যাহ্ন ভোজন এবং নামাজের পরেই দুটি বৈঠক আগেই বলেছে পরপর অনুষ্ঠিত হবে। সেটি হচ্ছে যে এক সচিবদের সাথে বৈঠক এবং পরবর্তীতে মন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করবেন। এবং এর আগেই বলেছি যে মন্ত্রীরা যে বক্তব্যগুলো দিয়েছেন, কথা বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, এবং তিনি কথা বলেছেন আব্দুল আওয়াল মিন্টু সহ প্রতিমন্ত্রীরাও অনেক জায়গায় কথা বলেছেন এবং তাদের সবারই একটি বক্তব্য যে প্রতিশ্রুতি তারা জনগণকে দিয়েছেন, সেই প্রতিশ্রুতিকে তারা সর্বোচ্চ চেষ্টায় বাস্তবায়ন করতে চান। দর্শক, আমরা জানছিলাম সচিবালয়ের খবরাখবর। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিতে তার এই ভাষণ সম্প্রচার করা হবে। শপথ নেয়ার পরদিনই জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়ে যাত্রা শুরু করেন তিনি। তার মন্ত্রিসভায় 25 জন পূর্ণমন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী রয়েছেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার 10 জনকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। এ সময় গণমাধ্যমকে শক্তিশালী করতে স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন তথ্যমন্ত্রী। প্রেস ক্লাব পরিদর্শনের সময় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও উপস্থিত ছিলেন। এ সময় তাদের সাথে ছিলেন প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী সহ সিনিয়র সাংবাদিকরা। সাংবাদিক সমাজ তাদের সমস্যার সমাধান না করে গণমাধ্যমের সমস্যার সমাধান করা যাবে না। অতএব সেই সমস্যার সমাধানটি আমাদের এই মন্ত্রণালয়ের এবং এই সরকারের, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের ঘোষিত যে 31 দফা কর্মসূচি, তার মধ্যে যে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা আছে, আমরা সেই আলোকে আমাদের কর্মকৌশল এবং কর্মপরিকল্পনা আপনাদের সামনে শিগগিরই হাজির করব। তার আগে সাংবাদিক মহল সহ সকল অংশীদারদের সঙ্গে আমরা ধৈর্যের সঙ্গে মত বিনিময় করব এবং পরামর্শ গ্রহণ করব। জুলাই জাতীয় সনদ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐকমত্য কমিশন, প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে বলে জানান আইনজীবী। এদিকে গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও 13 ফেব্রুয়ারি গণভোটের ফল বাতিল চেয়ে মঙ্গলবার হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ABM আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন। আগুনে পুড়ে যাওয়া প্রথম আলো ভবনে আজ থেকে শুরু হচ্ছে আলো নামের বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী। ভবনের প্রতিটি তলায় ক্ষতিগ্রস্ত উপকরণ ব্যবহার করা হয়েছে। বিশাল আকৃতির এ প্রদর্শনীতে আরও রয়েছে ভিডিও চিত্র, আলোকচিত্র, ভাস্কর্য, চিত্রকলা ও কাব্যনাট্য। পুড়ে যাওয়া ধ্বংসস্তূপকে কাজে লাগিয়ে শিল্পের কল্পনায় সাজিয়েছেন শিল্পী মাহবুব রহমান। সপ্তাহব্যাপী এ প্রদর্শনী চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনী দিনে বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া প্রতিদিন বেলা 11টা থেকে 1টা এবং বেলা 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। গত 18 ডিসেম্বর প্রথম আলো ভবনে একদল দুষ্কৃতিকারী হামলা করে আগুন ধরিয়ে দেয়। চালানো হয় লুটপাট। ফের কমেছে স্বর্ণের দাম। ভরি প্রতি সর্বোচ্চ ৩,২৬৬ টাকা পর্যন্ত দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এতে করে 22 ক্যারেটের স্বর্ণের ভরি 2,55,000,
558 টাকায় নেমে এসেছে, যা গতকাল পর্যন্ত ছিল 2,58,000 টাকা। এছাড়া 21 ক্যারেটের স্বর্ণের ভরি 2,43,953 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 2,09,077 টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,71,111 টাকা নির্ধারণ করা হয়েছে। আর আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম 4,935 মার্কিন ডলার, যা গতকাল পর্যন্ত ছিল 4,958 মার্কিন ডলার। তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।